আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের রাজনীতিতে কালো টাকার প্রভাব ঠেকাতেই ইলেকটোরাল বন্ড বাজারে আনা হয়েছিল। ইডি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডো আছড়ে পড়ায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গতরাতে উত্তেজনাকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ রানে পরাজিত করে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। 2024-এর সাধারণ নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষিত হবে। ভারতের নির্বাচন কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। বেলা ৩টের সময় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও ওড়িশায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। উল্লেখ্য, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে এবছর 16 জুন। 2019-এর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত 7 দফায় ভোট গ্রহণ চলে। এবারও তেমনটাই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত লোকসভা নির্বাচনে বিজেপি 543টির মধ্যে 303টি আসনে জয় পায়। এবারে তারা 370টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। বিজেপি এ পর্যন্ত 267 জন প্রার্থীর নাম ঘোষণা করলেও প্রধান বিরোধী দল কংগ্রেস মাত্র 82 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের নিয়োগের নতুন আইনে এখনই স্থগিতাদেশ দেওয়া হবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। কমিশনের নিয়োগে কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছে। এই সংক্রান্ত একটি মামলা শুনানিতে শীর্ষ আদালত এখনই স্থগিতাদেশ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। 21শে মার্চ মামলার পরবর্তী শুনানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে অন্ধ্রপ্রদেশের নাগারকুর্নুলে এক জনসভায় ভাষণ দেবেন। গতকাল মালকানগিরিতে এক রোড শোয়ে অংশ নিয়ে তিনি হায়দ্রাবাদ রাজভবনে রাত্রিবাস করেন। আগামী দুদিন তার ওই রাজ্যে আরো কয়েকটি জনসভার কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের রাজনীতিতে কালো টাকার প্রভাব ঠেকাতেই ইলেকটোরাল বন্ড বাজারে আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্পূর্ণ মান্যতা দিয়ে শ্রী শাহ বলেন, তার মতে ইলেকটোরাল বন্ড পুরোপুরি বাতিল না করে এগুলি আরো উন্নত করার দরকার ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে মিডিয়া গোষ্ঠী আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কংগ্রেসের প্রসঙ্গ উল্লেখ করে অমিত শাহ বলেন, বিরোধী দলের নেতারা নগদ টাকা ডোনেশন নিতেন, যার খুব কম টাকাই দলীয় খাতে জমা পড়ত, বাকিটা তারা নিজেদের পকেটে ভরতেন। মোট 20,000 কোটি টাকার ইলেকটোরাল বন্ডের মধ্যে বিজেপি 6,000 কোটি টাকার বন্ড কেনে। বাকি 14,000 কোটি টাকার বন্ড কোথায় গেল সেই প্রশ্নও তোলেন শ্রী শাহ। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, বিজেপির 303 জন সাংসদের জন্য এই 6,000 কোটি টাকা বন্ডের ব্যবহার হয়েছিল। অন্যদিকে বাকি 14,000 কোটি টাকার বন্ড কেনা হয়েছে 242 জন সাংসদের জন্য। একবার এই বন্ডের পুরোপুরি হিসেব সামনে এলে বিরোধীরা জনগণের সামনে মুখ দেখাতে পারবে না বলে তার দাবি। এক দেশ এক নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী খরচ কমানো এবং ব্যস্ত জীবনযাত্রায় মানুষের সময় বাঁচাতেই একসঙ্গে ভোট গ্রহণের কথা ভাবা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ 400-র বেশি আসন পাবে, তার মধ্যে বিজেপি একাই 370টি দখল করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও তার পুনরাবৃত্তি করেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গতকাল মুম্বাইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিকশিত ভারত অ্যাম্বাসেডর মিটে বক্তব্য রাখেন। তার ভাষণে বিভিন্ন ক্ষেত্রে এনডিএ সরকারের গত 10 বছরের সাফল্য তুলে ধরেন তিনি। শ্রীমতী ইরানি বলেন, সংস্কার, সম্পাদন, পরিবর্তন এবং তথ্য প্রচারের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। দেশে মহিলা শিল্পপতিদের নেতৃত্বে উন্নয়ন ছাড়াও ব্যাংকের মাধ্যমে নানা প্রকল্পের সুযোগ সুবিধার কথাও তিনি তুলে ধরেন। পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাইজেশন, সর্বোচ্চ প্রশাসন, ন্যূনতম সরকারি হস্তক্ষেপের মতো নানা পদক্ষেপ গ্রহণের ফলে ভারত আজ দ্রুততম অর্থনৈতিক উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে গত সন্ধ্যায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যোগেন্দার জানিয়েছেন, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অর্থ তছরূপে যুক্ত থাকার অভিযোগে কবিতাকে গ্রেফতার করা হলো। প্রাক্তন সাংসদ কবিতার পরিবার এবং বিআরএস নেতৃবৃন্দ বলেছেন, আইনগতভাবেই তারা বিষয়টি নিষ্পত্তি করতে চান। কবিতার গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে কবিতার আইনজীবীরা জানিয়েছেন।
এদিকে বিআরএস এই গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেছে এর বিরুদ্ধে তারা জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। ইডি সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে এ ব্যাপারে সুপ্রিম কোর্ট যে আবেদন করা হয়েছে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কবিতাকে গ্রেফতার করা হবে না। সুপ্রিম কোর্ট এ মাসের 19 তারিখ পর্যন্ত এই আবেদনের শুনানি স্থগিত রেখেছে। অন্যদিকে ইডি কর্তব্যরত অফিসারদের কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রাক্তন মন্ত্রী কে তারকা রামারাওয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নভি মুম্বাইয়ের বেলাপুরে কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর এবং সেন্ট্রাল এক্সাইজ ইউনিটের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও একজন ইন্সপেক্টরকে 1.5 লক্ষ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। একটি পরিবহন সংস্থাকে পরিষেবা করের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওই সংস্থাকে জানান 6 লক্ষ টাকার উৎকোচের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি সম্ভব। পরে যা 1.5 লক্ষ টাকায় নেমে আসে। সিবিআই পুরো বিষয়টি জানতে পেরে হাতে নাতে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠা আমাদের সংস্কৃতির মূলে অন্তর্নিহিত রয়েছে বিশ্ব সৌভ্রাতৃত্বের ভাবধারা। তিনি গতকাল হায়দ্রাবাদের কানহা শান্তি বনামে 4 দিনের আন্তর্জাতিক আধ্যাত্মিক মহোৎসবে ভাষণ দিচ্ছিলেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে বিকল্প জ্বালানি ইথানল 100 এর সূচনা করেন। তিনি বলেন, মোদী সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইথানল 100 এর মতো দূষণমুক্ত জ্বালানি ব্যবহারে বিশেষ নজর দিয়েছে। গ্যাসোলিনের বিকল্প এই সবুজ জ্বালানিতে প্রায় 94% ইথানল, 5% মতো মোটর স্পিরিট এবং 1.5% মতো অ্যালকোহল ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহ দিতে নতুন পরিবহন নীতি চালু করেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে উৎসাহিত করবে এই নীতি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডো আছড়ে পড়ায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার রাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর ঘরবাড়ি ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি সূত্রে লোগান কাউন্টি এবং ওহিও প্রদেশ থেকে 3 জনের মৃত্যুর খবর মিলেছে। কেন্টাকি, ইন্ডিয়ানা, আরমানসাস ও ইলিনয়েস ও মিসৌরিতে বিস্তীর্ণ অঞ্চল ঝড়ের দাপটে লণ্ডভণ্ড। আবহাওয়া দপ্তর দেশের দক্ষিণাঞ্চলেও আরো তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে। তুরস্কের উত্তর পশ্চিম প্রদেশের কানকাসকেলে গতকাল এক নৌকোডুবির ঘটনায় কমপক্ষে 8 জন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। কানকাকালের গভর্নর ইলহামি আক্তাস জানিয়েছেন 4 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকোটিতে কতজন ছিলেন তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। মায়ানমারের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ায় ভারতের বিদেশ মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ভারত চায় প্রতিবেশী দেশটিতে শান্তি এবং স্থায়িত্ব বজায় থাকুক। হাইতিতে বর্তমান পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে। এখনকার অবস্থার পর্যবেক্ষণের পাশাপাশি এ সংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদান করবে এই কেন্দ্র। নতুন দিল্লিতে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, ডমিনিকান রিপাবলিকের সান্তো ডোমিঙ্গোতে ভারতীয় দূতাবাসও একটি আপৎকালীন হেল্পলাইন খুলেছে। উল্লেখ্য, হাইতিতে বিভিন্ন গ্যাংয়ের মধ্যে তীব্র লড়াইয়ের প্রেক্ষিতে সেদেশ থেকে কম গুরুত্বপূর্ণ পদে থাকা দূতাবাস কর্মীদের বিমানে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পূর্ব আফ্রিকার দেশগুলির সহায়তা চেয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক, ঐতিহ্য এবং মানবাধিকারের প্রতি দীর্ঘকালীন প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হয়ে 2014 সালের 31 ডিসেম্বর বা তার আগে এদেশে এসেছেন, তাদের নাগরিকত্ব দেবার জন্যই এই আইন। সিএএ নাগরিকত্ব দেবার জন্য, তা কেড়ে নেবার জন্য নয়। ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। ব্রিটেনের বার্মিংহামে কোয়ার্টার ফাইনালে বিশ্বের 18 নম্বর বাছাই লক্ষ্য 10 নম্বর বাছাই মালয়েশিয়ার লি জিজিয়াকে 20-22, 21-16, 21-19 হারিয়ে দেন। সেমিফাইনালে আজ লক্ষ্য বিশ্বের 9 নম্বর বাছাই ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির মুখোমুখি হবেন। উল্লেখ্য, গত বছরও ঐতিহ্যবাহী এই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য।
মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গতরাতে উত্তেজনাকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামীকাল ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। শেষে বিশেষ খবর আরে একবার, লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী আজ সকালে অন্ধ্রপ্রদেশের নাগারকুর্নুলে এক জনসভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের রাজনীতিতে কালো টাকার প্রভাব ঠেকাতেই ইলেকট্রাল বন্ড বাজারে আনা হয়েছিল। খবর শেষ হলো।